ওনার যে কোনো ভাবে গদি চাই, গদি। তাতে শাহজাহানরা যা করুক, আর ওই কি নাম, কি ঘোষ, সন্দীপ ঘোষ যা করুক, তাতে ওনার কোনো আপত্তি নাই। আমি আস্তে আস্তে গাড়িতে বসে একটা গান লিখছিলাম, আমার কাছে একটা ভিআইপি গেস্ট কার্ড ছিল তার উপরে গাড়ির মধ্যে, সেই গানটা আগে গাই। দিদি গদির নেশায় মাতাল হয়েছে, দিদি গদির নেশায় মাতাল হয়েছে, দিদি গদির নেশায় মাতাল হয়েছে, দিদি গদির নেশায় মাতাল হয়েছে। ভাইরে ধর্ষকার ওই দুর্নীতিবাজ, বাংলায় ধর্ষকার ওই দুর্নীতিবাজ, দিদি তাদের প্রশ্রয় দিতেছে গদির নেশায়, গদির নেশায় মাতাল হয়েছে, দিদি গদির নেশায় মাতাল হয়েছে, দিদি গদির নেশায় মাতাল হয়েছে। ওনার একটাই লক্ষ্য, আমার গদি চাই, যেন তেন প্রকারেণ গদি চাই। আমার বোধে যেটা এসেছে, আমার পরিষ্কার পরিচ্ছন্ন কথা, আমার আর পাঠা বাবু বলার টাইম নাই। যদি বাংলার ক্ষমতা থেকে দিদিকে সরাতে হয়, তাহলে কেন্দ্রীয় হস্তক্ষেপ ইমিডিয়েটলি দরকার। আমি চাই না ৩৫৬ ধারা, অন্তত ৫৫ প্রয়োগ করে দিদির হাত থেকে প্রশাসনিক ক্ষমতাকে ছিনিয়ে দেওয়া হোক। আর তাই না হলে উনি আনন্দে ঘুমাচ্ছে, আনন্দেতে কালির ঘরে ঘুমাইয়ে পড়ে, আর বাংলার মানুষ সারা রাত্রি কাঁদে রাস্তার পরে, হায় কাঁদে রাস্তার পরে, হায় কাঁদে রাস্তার পরে। আমি ঠিক বলছি না বেঠিক বলছি, আপনারা বলুন। ঠিক বলছি তো? মনের কথা তো নাকি? দেখেন, উনি ভেবেছেন কি জানেন, আরে এরা হাঁপিয়ে যাবে, কয়দিনই বা রাস্তায় থাকবে, কটাই বা ধর্ণা করবে, তারপরে দুর্গা পূজা এসে যাবে, কালী পূজা এসে যাবে, সেই আনন্দে ভেসে যাবে, আর কিচ্ছু মনে থাকবে না। কিন্তু দিদি, এবার আপনি জেনে রাখুন, ভারতীয় জনতা পার্টি এবং বাংলার জনগণ আর ঘুমিয়ে থাকবে না। আপনাকে গদি থেকে না সরানো পর্যন্ত আমাদের আন্দোলন চলছে, চলবে, তাই তো নাকি? ঠিক তো? আচ্ছা, কেন আমরা গদি থেকে সরাতে চাইছি? উনি একটা এত ভালো মুখ্যমন্ত্রী, ভারতবর্ষের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী, এবং তিনি বাঙালি। আমি তার বিরুদ্ধে যদি এইসব কথা বলি, কত বড় অন্যায় কথা বলছি না। না 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 না, বলতাম না। কামদুনি হাঁস খালি, সন্দেশ খালি হলো, পার্ক স্ট্রিটকে ছোট ঘটনা দিদি বলেছিল, হায় হায় দিদি বলেছিল, হায় হায় দিদি বলেছিল। কোচবিহার, রায়গঞ্জ, আরো ইসলামপুর, দেখো আলিপুর দুয়ার, এখান থেকে একটু আছে দূর, হায় হায় একটু আছে দূর, হায় হায় একটু আছে দূর। কালিয়াগঞ্জ, কালিয়াচক, যেসব ঘটনা ঘটিল, প্রত্যেকটা চাপা দিতে চেষ্টা করেছিল, হায় হায় চেষ্টা করেছিল, হায় হায় চেষ্টা করেছিল। আপনারা বাড়ি গিয়ে একটু শুয়ে শুয়ে চিন্তা করবেন। ছোট, উনি কটা কেনর জবাব দেবেন? উনি নিজের মুখে বলেছেন যে রাত্রিতে ১০০ বারের ঊর্ধ্বে সিপির সঙ্গে কথা হয়েছে আমার। ফুটেজটা দেখে নিয়ে শতাধিকবার সিপির সঙ্গে ওনার কথা হয়েছে, এবং উনার নির্দেশেই পুলিশ স্কোয়াড করে আমার ওই মা, আরজিকরের মা তিলোত্তমাকে নিয়ে পুড়িয়ে ছাই করে দিয়েছে। কেন? কেন জবাব আপনারা নেবেন?
কেন তার বাড়ির আত্মীয় স্বজন মা বাবার কাছে বলা হলো যে সুইসাইড করেছে? কেনই বা তড়ি ঘড়ি পুড়িয়ে দেওয়া হলো? তার মানে তড়ি ঘড়ি পুড়িয়ে দিল রয়েছে কারণ প্রমাণ লোপাট উদ্দেশ্য তার। শোনেন জনগণ, হায় হায় শোনেন গণ, হায় হায় শোনেন জনগণ। আমাকে যত অত্যাচার করে মানুষ ছোট, আমাকে যদি পুড়িয়ে দেওয়া যায় তাহলে প্রমাণ কিন্তু আর থাকলো না। আমার গায়ের পরে কে কামড়ে দিয়েছে, কোথায় ক্ষত ছিল, শ্মশানের আগুনে পুড়ে ছাই হইয়া গেল। হায় হায় ছাই হইয়া গেল, হায় হায় ছাই হইয়া গেল। আপনারা বাস্তবে এসে বাড়ি বসে চিন্তা করুন। তারপর যে রুমে ওরা খুন করার পরে ওরা জামা কাপড় পরিষ্কার করেছে, রক্ত ধুয়েছে, ওই যে প্রিন্সিপাল, দোষ তো আসলে ওনার নয়, দোষ তো সিপিরও নয়, সিপি নয়, পিসি। পিসি পিসিকে কেন ডাকা হবে না? একটা পয়েন্টের উপরে কেন ডাকা হবে না? উনি 100 বার সিপির সঙ্গে কথা বলে তড়ি ঘড়ি যখন পোড়ানোর ব্যবস্থা করেছেন, এর উদ্দেশ্য, এর জন্য কেন ডাকা হবে না? ইন্দিরা গান্ধীকে তার বডিগার্ড গুলি করে মেরেছিল এই বেয়ান্ত সিং আর শতবন্ধ। একজন জায়গায় শেষ হয়ে গেছিল, আর একজন পরে ফাঁসি হল। তার সঙ্গে আর একজনের ফাঁসি হয়েছিল, তার নাম কি? কেহর সিং। কেন? তিনি মাস্টার মাইন্ড ছিলেন। তাহলে কেহর সিং স্পটে না থেকে মাস্টার মাইন্ড হয়ে যদি ফাঁসি হতে পারে, তাহলে দিদি মনির ফাঁসি হবে না কেন? আমি জবাব চাই। খুব ভালো কথা বলেছেন আমার শ্রমিক দাদা, দেখতে ভদ্রচিত, মনটা বড় সাদা। হায় হায় মনটা বড় সাদা, হায় হায় মনটা বড় সাদা। বলেছে শুধু তিলোত্তমার ফাঁসি নয়, আমরা রাজ্য সরকারের ফাঁসি চাই। তাই বাংলার মানুষ পথে এবার নেমেছে সবাই। হায় হায় নেমেছে সবাই, হায় হায় নেমেছে সবাই। ওনাকে যদি প্রশ্ন করা হয়, উনি একটা প্রশ্নের জবাব দিতে পারবেন না। শুধু বলবেন ওই যে উত্তরপ্রদেশ হাতরাস, ওই যে গুজরাট, ওই যে মণিপুর, মণিপুরের জনগণ মণিপুরেরটা বুঝে নেবে। আপনি আমাদেরটা বুঝে দেন, আমরা বাংলার জনগণ। উত্তরপ্রদেশে কি ঘটেছে সেখানে জনগণ আছে, তারা বুঝে নেবে সরকারকে টেনে নামাবে কিনা। মণিপুরের ঘটনায় তারা বুঝবে। আপনি আমার বাংলার মুখ্যমন্ত্রী, বাংলার মেয়ে, বাংলার মা, আপনার কাছে আমরা জবাব চাই, জবাব দেন। আপনি কেন আপনারটা ঢাকার জন্য উত্তরপ্রদেশ দেখাচ্ছেন? আপনারটা ঢাকার জন্য কেন আপনি গুজরাট দেখাবেন, মণিপুর দেখাবেন? আপনারটার জবাব দিন। একটার জবাবও দিতে পারবেন না। দেখবেন না, কুণাল বাবু একটা কথা ভালো বলেছেন, আমরা দলের মুখপাত্র, উপরের নির্দেশ যা আসে আমরা বলে দেই, ওটা সত্য মিথ্যা অত ভাববার সময় নেই বাবা, ওটা আমরা পালন করি। বাবা বাবা, নামটাও ভালো, কুণাল। একদম দেখবেন কুণাল, কারণ দেহের মধ্যে শক্ত নাল, আরো দুটো নাল রয়, এর একটা কিন্তু কুণাল আছে পরিচয়। হায় হায় আছে পরিচয়, হায় হায় আছে পরিচয়। একদিন যে ওনাকে ভালোই বলি, চাটিতে চাটিতে চটি, বলা শুদ্ধ চাটে, আর কিছু প্রশাসন বাংলায় আমার দিদির সঙ্গে জোটে। হায় হায় দিদির সঙ্গে জোটে, হায় হায় দিদির সঙ্গে জোটে। সরকার দুর্নীতি
চাঁদাবাজদের ধর্ষকার দুর্নীতিবাদদের প্রশ্রয় দিতেছে। গদির নেশায় মেতে উঠেছে, হায় রে গদির নেশায় মেতে উঠেছে, হায় রে গদির নেশায় মেতে উঠেছে। কামদুনি হাঁস খালি সন্দেশ খালি আর কি প্রমাণ্য পাতের প্রমাণতা প্রমাণ দিল তার। হায় হায় প্রমাণ দিল তার, হায় হায় প্রমাণ দিল তার। কিছু দুর্বৃত্ত পুলিশ অফিসার, আমি সব পুলিশকে খারাপ বলছি না, কিছু দুর্বৃত্ত পুলিশ অফিসার আমার দিদির সঙ্গে জুটেছে। গদির নেশায়, হায় হায় গদির নেশায় মাতাল হয়েছে দিদি, গদির নেশায় মাতাল হয়েছে, বলো আবার বলো। গদির নেশায় মাতাল হয়েছে। আমি মাতাল শব্দটা কেন ব্যবহার করলাম? দেখবেন মানুষ যখন মদ খায় কিংবা গাঁজা খায় না, তার স্বাভাবিক অবস্থাটা থাকে না। সেই বলতে পারে যে মহাভারত লিখেছে নজরুল ইসলাম। বুঝতে পারছেন? এটা মাতাল না হলে বলতে পারে না, কখনো পারে কি? প্রতিবাদের সরব আজ বাংলার জনতা, উই ওয়ান্ট জাস্টিস, সবার মুখে এক কথা, সবার মুখে এক কথা, সবার মুখে এক কথা। কণ্ঠটা আমার বসে গেছে। 19 ঘন্টা 38 ঘন্টা প্লেনে থেকে লন্ডন থেকে ঘুরেছি। এতটা বুকে সেলেসা চেপে গেছে, তবুও গাইতে পারছি শুধু আপনাদের মুখের দিকে তাকিয়ে। 16 তারিখ আমি আবার আসবো, আরো আমার দলবল নিয়ে আসবো, বড় দল নিয়ে আমি 16 তারিখ এখানে থাকবো, সকলের সঙ্গে থাকবো। প্রতিবাদের সরবটাই আজ বাংলার জনতা, উই ওয়ান্ট জাস্টিস, সবার মুখে এক কথা, সবার মুখে এক কথা, সবার মুখে এক কথা। কে যে এই ভূত খুন ধর্ষকদের আসল মাথা, আরে কে যে এই খুন ধর্ষকদের আসল মাথা, জনগণ তারই ফাঁসি চাইতেছে। গদির নেশায়, হায় হায় গদির নেশায় মাতাল হয়েছে দিদি, গদির নেশায় মাতাল হয়েছে দিদি, গদির নেশায় মাতাল হয়েছে। শ্রদ্ধেয় শ্রমিকরা সাজিয়ে গুছিয়ে সমস্ত পয়েন্টগুলো বলেছে। একটা পয়েন্টের উপরে কিন্তু ভারতীয় জনতা পার্টি কথা বলছে না। কি বলছে? ভারতীয় জনতা পার্টির দাবি দফা এক, এমন মানুষ খেকো মুখ্যমন্ত্রীর আশু পদত্যাগ। হায় হায় আসুক পদত্যাগ, হায় হায় আসুক পদত্যাগ। আপনারা পদত্যাগ করতে বলবেন আর উনি গদি ছেড়ে চলে যাবেন, এটা ভাববার কোন রকম কারণ নাই। একেবারে উনি গদি ছেড়ে দিয়ে বলবেন হ্যাঁ আমি চলে যাচ্ছি না। জনগণের কাছে আমার নিবেদন, আরো জাগতে হবে আন্দোলন, আরো আন্দোলনকে নিয়ে যেতে হবে, সংঘবদ্ধ করতে হবে। শুধু ধর্নায় কাজ হবে না, এরপর আমরা ঝর্ণার মতো আন্দোলন ছড়িয়ে দেব সারা বাংলায়। ভারতীয় জনতা পার্টি দাবি দফায় এমন মানুষ খেকো মুখ্যমন্ত্রীর আশু পদত্যাগ। হায় হায় আসুক পদত্যাগ, হায় হায় আসুক পদত্যাগ। বাংলার তিলোত্তমারা ঠিক বিচার পায়, বাংলার তিলোত্তমারা ঠিক বিচার পায়, যাতে নারীদের সম্মান বাঁচে। গদির নেশায়, হায় হায় গদির নেশায় মাতাল হয়েছে দিদি, গদির নেশায় মাতাল হয়েছে দিদি, গদির নেশায় মাতাল হয়েছে। শ্রদ্ধেয় শ্রমিকরা একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন, আজ যে
দাবি এক, দফা এক, মুখ্যমন্ত্রীর পদত্যাগের সঙ্গে বাংলাদেশের যে পরিস্থিতি বর্তমান, তার সঙ্গে একটা সংযোগ অবশ্যই আছে। আমি উচিত কথা বললে অনেকে ভাববেন লোকটা কি সাম্প্রদায়িক। বাবা, আমি যদি আমার সনাতনীদের কথা বলি, আমি যদি আমার হিন্দু ধর্মের কথা বলি, তাতে যদি কেউ সাম্প্রদায়িক বলে, তাতে আমার কিচ্ছু এসে যায় না। এ বাবা বাংলাদেশি, তোমরা তোমাদের দেশে কাকে প্রধানমন্ত্রী করবে তাতে আমার কি? তুমি খালেদাকে করবে না হাসিনাকে করবে না রোজিনাকে করবে না সজিনাকে করবে, করো, কিন্তু হিন্দুদের উপর অত্যাচার কেন? হিন্দুদের মন্দির, হিন্দুদের যুবতী মেয়েরা, হিন্দুদের সুন্দরী সুন্দরী বউ, হিন্দুদের জমি জমা, এতে কি দোষ করলো বাবা? এমন একটা সরকার বাংলাদেশে তৈরি হয়েছে যে মুজিবুর রহমান এই বাংলাদেশ করবার জন্য যে আন্দোলন করেছিলেন, জীবন মরণ আন্দোলন, তার মাথায় প্রস্রাব করছে তারা। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তার মূর্তিকে ভেঙে দিচ্ছে। এদের কোনো শালীনতা বোধ আছে? এদের কোনো শিষ্টাচার বোধ আছে? আর আমার দিদিমণি প্রথম কিন্তু বলেছিলেন, যখন পুলিশি অত্যাচার ওখানে হয়েছিল, বলছিল ছাত্রদের উপরে অত্যাচার হচ্ছে, উনি বললেন আমার দরজা যদি খটখটায় কেউ, তাহলে আমার এখানে তাদের আমি জায়গা না দিয়ে পারবো না। তার মানে ওই তালিবানি জেহাদিরা ছাত্র আন্দোলনের নামে বাংলাদেশের পথে যখন দলে দলে নামে, হায় হায় দলে দলে নামে, হায় হায় দলে দলে নামে, ওর একটা গ্রুপের দিদির সঙ্গে সব সময় যোগাযোগ আছে, তার দু চারটা নেতা ঘরে দিদিমণির পাশে, হায় হায় দিদিমণির পাশে, হায় হায় দিদিমণির পাশে। তাদের সঙ্গে যে যোগ, এই কথাটা দিদিমণি বলেছিলেন, তাদের কথা নিয়ে মনে রাখবেন। ওরা যদি ওখানে টিকতে না পারে, তাহলে তোমরা আমার কাছে এসো, তোমাদের থাকার জায়গা আমি করে দেব। শাহজাহানের গোষ্ঠী আছে আমার কাছে, শওকত মোল্লা আছে, আরে তাদের কাছে থাকবে, তোমরা বহাল তবিয়তে থাকবে। যখন হিন্দুদের উপর অত্যাচার আরম্ভ হলো, একটা কথা নাই মুখে, কুলুপ পড়ে গেল, হায় হায় কুলুপ পড়ে গেল, হায় হায় কুলুপ পড়ে গেল। দেখেছেন? আর একটা কথাও বলেনি। আর কিন্তু বলেনি দিদি, হিন্দুরা এই বাংলাতে এলে তাদের শরণার্থী করে নেব, রাখবো আমার কোলে, হায় হায় রাখবো আমার কোলে, হায় হায় রাখবো আমার কোলে। আর একটা কথাও বলেনি। বলেছিল কাদের জন্য? ওই তালিবানি জেহাদি